বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মা ও জস বাটলারকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ হারার পর কেঁদে ফেলে জস বাটলার। তারপর তিনি ভারতীয় দলকে হারের বদলা নিতে বলে যা বলল শোনার পর পুরো ভারতবাসী অবাক হয়ে গিয়েছে। ম্যাচ হারার পর ভারতীয় দল ও রোহিত শর্মাকে নিয়ে জস বাটলার কি বলেছে সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় ইংল্যান্ড ও ভারতীয় দলের মধ্যে সব থেকে শক্তিশালী দল কোনটি নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। সেন্ট লুসিয়াস স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড। ওপেনিং করতে নেমে রিজা হ্যান্ড্রিক্সকে নিয়ে ঝড় তোলেন কুইন্টন ডিকক। হ্যান্ড্রিক্স এক প্রান্ত ধরে রাখে আর কুইন্টন ডিকক রান বানান। 10 ওভারে এই জুটি 86 রান করে ভেঙে যায়। হ্যান্ড্রিক্স 25 বলে 19 রান করে আউট হয়ে যায়। এরপর দ্রুত আরো 3টি উইকেট হারিয়ে ফেলে সাউথ আফ্রিকা। কুইন্টন ডিকক 38 বলে 65 রান করেছিল। হ্যান্ড্রিক ক্লাসেন 8 ও এডেন মাকরাম 1 রান করে আউট হয়ে যায়। 113 রানে 4টি উইকেট হারানোর পর ডেভিড মিলার দলের হাল ধরেন। ক্রিস্টান বয়কে নিয়ে 42 রানের জুটি গড়েন তিনি। 28 বলে 34 রান করে আউট হন মিলার। তারপরে মার্কোকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন জোফরা আচার। দক্ষিণ আফ্রিকাকে 6 উইকেটে 163 রানে আটকে দেন ইংল্যান্ড। এই রান তাড়া করতে নেমে শুরুটা বেশ দারুণ করেছিল ইংল্যান্ড। ওপেনার ফিলিপ সল্ট 11 রান করে আউট হয়ে যায়। পাওয়ার প্লেতে একটি উইকেট হারিয়ে 41 রান করেছিল ইংল্যান্ড। জস বাটলার 9 ও জনি বেরাস্টো 16 রান করে আউট হয়ে যায়। শেষ ওভারে এই ম্যাচটি জেতার জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল 14 রান। 6টি উইকেট হারিয়ে 156 রানে ইংল্যান্ডকে আটকে দিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় সাউথ আফ্রিকা। বন্ধুরা, এই ম্যাচ হারার পর জস বাটলার তিনি তার বায়ানে বলেছেন, আজকের ম্যাচটা আমরা কিভাবে হারলাম আমি ভেবে পাচ্ছি না। আমরা খুব সুন্দর পারফরমেন্স করেছিলাম, কিন্তু পরস্পর উইকেট হারিয়ে আমাদের দল বেশ চাপে পড়ে যায়। আর এত সহজ লক্ষ্য আমরা চেস করতে পারলাম না। আমাদের দলের বোলাররা আজ খুব সুন্দর পারফরমেন্স করেছে। তারা সাউথ আফ্রিকার ব্যাটারদের পরস্পর উইকেট শিকার করেছিল, যে কারণে তারা কম রানে আটকে যায়। কিন্তু তারপরেও আমরা এই ম্যাচটি সাউথ আফ্রিকার কাছে হেরেছি। আমি ভারতীয় দল ও রোহিত শর্মা ভাইকে বলতে চাই, তোমরা আমাদের এই হারের বদলা নেবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতীয় দল কি পারবে সাউথ আফ্রিকাকে হারাতে? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।